চেন্নাই থেকে কোচি যাওয়ার রাস্তা বুন্ডেল লার্জেস্ট ম্যানমেড লেক এটা কোনটা না গোবিন্দ পন্তসাগর লেক। সবচেয়ে বড় মানুষের সৃষ্ট যে লেক সেটা হচ্ছে গোবিন্দবল্লভ পন্তসাগর যে লেক সেটা হচ্ছে লার্জেস্ট ম্যানমেড লেক মধ্যপ্রদেশে রয়েছে গোবিন্দবল্লভ পন্তসাগর লেক। রাজমহল ট্র্যাপ রিজিয়ন চুম্বি ভ্যালি রয়েছে সিকিমে। চুম্বি ভ্যালি রয়েছে সিকিমে। খুব বিখ্যাত প্রশ্ন, চুম্বি ভ্যালি কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। ত্রিশূল পাহাড় কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। ত্রিশূল পাহাড় রয়েছে উত্তরাখণ্ডে। যে ধানের বাটি বা রাইস বাউল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ধানের বাটি বা ভারতের ধানের থালা কাকে বলা হয় না রাইস বাউল অফ ইন্ডিয়া কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজিয়ন। কৃষ্ণা গোদাবরী যে বদ্বীপ অঞ্চল সেটা হচ্ছে ভারতের ধানের বাটি বলা হয় কৃষ্ণা গোদাবরী ডেল্টা রিজিয়ন অর্থাৎ তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ু শীতলতম স্থান হচ্ছে দ্রাস জম্মু কাশ্মীরে রয়েছে। ভারতের দ্বিতীয় কোচি পোর্টটা একটা নদীর মোহনায় রয়েছে সেটা হচ্ছে পেরিয়ার লেগুন যে লেগুন ওই পেরিয়ার নদীর মোহনায় রয়েছে লেগুন বলা হয়। সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কোন রাজ্যে রয়েছে? সিকিমে কোথায় কি রয়েছে? কাঞ্চনজঙ্ঘা রয়েছে। সেটা হচ্ছে হিমালয়ের হচ্ছে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। সিকিমে যে হিমালয়ের যে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ ভারতের হিমালয়ের যে সবচেয়ে উচ্চতম শৃঙ্গ রয়েছে সিকিম রাজ্যে কি রয়েছে? কাঞ্চনজঙ্ঘা রয়েছে। রোটাং পাস কোন কোন জায়গার মধ্যে সংযুক্ত করে? কুলু ভ্যালির সঙ্গে স্পিটি এবং লাহুলের একটা সংযোগ স্থল হচ্ছে রোটাং পাস হচ্ছে কুলু ভ্যালির সাথে স্পিটি এবং লাহুলের সংযোগ তৈরি করে হচ্ছে রোটাং পাস হচ্ছে মৃত্যুর উপত্যকা এবং রোটাং পাস হচ্ছে কুলু ভ্যালির সঙ্গে স্পিটি এবং লাহুলের একটা সংযোগ তৈরি করে হচ্ছে রোটাং পাস। এছাড়া মানালির সঙ্গে লাহুল ও স্পিটির সংযোগ তৈরি করে কিন্তু রোটাং পাস থেকে হচ্ছে বিয়াস রিভার তৈরি হয়েছিল হচ্ছে রোটাং পাসে। কোয়াল বা বাক ওয়াটার বা লেগুন বলা হয় কোথায় রয়েছে? লেগুন এই নদীগুলো এগুলো রয়েছে এই হ্রদগুলো রয়েছে কেরালাতে এই লেগুন লেক রয়েছে। ভারতে এমন একটা জায়গা রয়েছে যেটা দুটো রাজ্যের রাজধানী হিসেবে কাজ করে। ভারতে এমন একটি শহর রয়েছে যেটা দুটো রাজ্যের রাজধানী হিসেবে কাজ করে সেটা হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাবের রাজধানী, হরিয়ানার রাজধানী। চণ্ডীগড় নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু সেটা দুটো অঞ্চলের একটা রাজধানী হিসেবে কাজ করে, পাঞ্জাবের রাজধানী, হরিয়ানার রাজধানী। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট যেটাকে বলা হতো পিগম্যালিয়ান পয়েন্ট। এটা গ্রেট নিকোবরে রয়েছে, গ্রেট নিকোবর আইল্যান্ডে রয়েছে ইন্দিরা পয়েন্ট বা এটা পিগম্যালিয়ান পয়েন্ট হিসেবে পরিচিত। ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা কল। পশ্চিমতম বিন্দুর নাম হচ্ছে গুহারমতি গুজরাটে রয়েছে। ইন্দিরা কল রয়েছে লাদাখে যেটা সিয়াচেন গ্লেসিয়ারের কাছাকাছি এবং হচ্ছে পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু। আচ্ছা, সবচেয়ে বড় রাজ্য কোনটা? আয়তনের দিক থেকে বড় রাজ্য কোনটা? রাজস্থান। আয়তনের দিক থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। মধ্যপ্রদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে। বৃহত্তম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মধ্যপ্রদেশ। গোয়া হচ্ছে স্মলেস্ট স্টেট, সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া। যমজ শহর কাদের বলা হয়? হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে বলা হয় যমজ শহর। ভারত এবং পাকিস্তানের যে ইন্টারন্যাশনাল বর্ডার কোন কোন রাজ্যে রয়েছে? গুজরাটে রয়েছে, রাজস্থানে রয়েছে, পাঞ্জাবে রয়েছে এবং জম্মু কাশ্মীরে রয়েছে। ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে গুজরাটে রয়েছে, রাজস্থানে রয়েছে, পাঞ্জাবে রয়েছে এবং জম্মু কাশ্মীরে রয়েছে। ভারত পাকিস্তান বর্ডার লাইন হচ্ছে ভারত এবং আফগানিস্তানের বর্ডারে টানা হয়েছিল। ডুরাল্ড লাইন ভারত এবং আফগানিস্তানের বর্ডারে টানা হয়েছিল। র্যাডক্লিফ লাইন টানা হয়েছিল ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ বর্ডার। র্যাডক্লিফ লাইন টানা হয়েছিল ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ তখন পাকিস্তানি ছিল, সেই জন্য পাকিস্তান বর্ডারই বলা যেতে পারে। আচ্ছা, ম্যাকমোহন লাইন টানা হয়েছিল অরুণাচল প্রদেশে। ভারত এবং তিব্বত সীমান্ত হচ্ছে ম্যাকমোহন লাইন টানা হয়েছিল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে আছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে আছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল কি করে? বিচ্ছিন্ন করে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল কি করে? বিচ্ছিন্ন করে। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে কাভারাত্তি এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল রয়েছে কাভারাত্তি এবং মিনিকয় আইল্যান্ডের মধ্যে। ডানকান প্যাসেজ রয়েছে দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে। ডানকান প্যাসেজ রয়েছে লিটল আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মধ্যে। সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যে ডানকান প্যাসেজ।
এইট ডিগ্রি চ্যানেলটা খুব ইম্পর্টেন্ট। মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে হচ্ছে সীমারেখা টানা হয়েছে, মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের মধ্যে। কেন এটা বিখ্যাত না, হচ্ছে 8 ডিগ্রি চ্যানেলে হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার। এখানে লক্ষদ্বীপের একটা ছোট্ট দ্বীপ আছে, সেটাকে বলা হয় মিনিকয় দ্বীপ, সেটা ভারতবর্ষে অবস্থিত। এরপর থেকে যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেগুলো হচ্ছে মালদ্বীপ, এটা একটা আলাদা দেশ মালদ্বীপ। সেই মালদ্বীপ একটা দেশ, সেটা ভারতবর্ষের একটা নিকটবর্তী দেশ। এই লাক্ষাদ্বীপের সঙ্গে, লাক্ষাদ্বীপ অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি, তার এর মাঝখানে 8 ডিগ্রি চ্যানেল টানা হয়। এই 8 ডিগ্রি চ্যানেলের পরে দক্ষিণে যে সমস্ত দ্বীপগুলো আছে সেগুলোকে বলা হয় মালদ্বীপ, এটা একটা আলাদা দেশ। আর ভারতের যে লক্ষদ্বীপ রয়েছে সেখানকার সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে মিনিকয় দ্বীপ, তারপরেই হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। সার্ক্রিক, সার্ক্রিক হচ্ছে কচ্ছের রণ এবং পাকিস্তানের মধ্যে একটা বর্ডার টানা হয়েছে। সার্ক্রিক এটা গুজরাটে রয়েছে, কচ্ছের রণ অঞ্চলে, গুজরাটে কচ্ছের রণ অঞ্চলে। এটা নিয়ে 65 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় একটা বিশাল একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, একটা যুদ্ধ তৈরি হয়েছিল। সার্ক্রিক অঞ্চল একটা খুব সংকীর্ণ একটা খাঁড়ি বলা যেতে পারে সার্ক্রিক অঞ্চল, যেখানে কচ্ছের রণ এবং পাকিস্তানের মধ্যে একটা বর্ডার টানা হয়, এটা গুজরাটে রয়েছে। এখানে মাছ ধরতে গিয়ে প্রচুর যারা মৎস্যজীবী তারা পাকিস্তানের হাতে ধরা পড়ে। আয়তনের দিক থেকে ভারতের যে স্থান আর কি, সেটা সারা পৃথিবীতে কততম, সেটা হচ্ছে 7th। অর্থাৎ পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারত 7ম স্থান অধিকার করেছে। ভারত পৃথিবীতে 7ম স্থান অধিকার করেছে আয়তনের দিক থেকে। আচ্ছা, ভারতের কোন কোন রাজ্যে দুটো স্টেট ক্যাপিটাল রয়েছে, দুটো রাজধানী রয়েছে? সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে, একটা শ্রীনগর আর একটা হচ্ছে জম্মু। শীতকালে শ্রীনগরে কোনো কাজ করা যায় না, এত বরফ পড়ে, তখন জম্মুতে হচ্ছে রাজধানী নামিয়ে আনতে হয়। ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট, প্রথম ভাষাগত রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ, 1956 সালে তৈরি, 1953 সালে তৈরি হয়েছিল। ভাষাগত প্রথম রাজ্য, ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া, সেটা কোনটা? অন্ধ্রপ্রদেশে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় রয়েছে? হায়দ্রাবাদে রয়েছে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি রয়েছে হায়দ্রাবাদে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় রয়েছে? দেরাদুনে রয়েছে, অর্থাৎ উত্তরাখণ্ডে রয়েছে। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। আচ্ছা, সিকিম কবে ভারতের অঙ্গ হিসেবে অঙ্গীভূত হয়? 1975 সালে। 1975 সালে হচ্ছে সিকিম ভারতের 22তম স্টেট হিসেবে ভারতে জয়েন করে। ভারতের সবচেয়ে বড় জেলা কোনটা? সেটা হচ্ছে কচ্ছ জেলা, গুজরাটের যে কচ্ছ জেলা, মানে যদি আয়তনের দিক থেকে যদি ধরা হয় তাহলে হচ্ছে কচ্ছ জেলা, যেটা কচ্ছের রণ অঞ্চল, সেই কচ্ছ ডিস্ট্রিক্টটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে কচ্ছ জেলা। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এটা কোথায় রয়েছে? এটা শ্রীহরিকোটা রয়েছে, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের যে শ্রীহরিকোটা রয়েছে সেটা রয়েছে ছত্তিশগড়। আচ্ছা, ভারতবর্ষের কোন রাজ্যের সর্বাধিক সীমানা রয়েছে? মানে ভারতবর্ষের কোন রাজ্য তার সঙ্গে অনেকগুলো রাজ্য, সবচেয়ে বেশি সংখ্যক রাজ্য তার বাউন্ডারি শেয়ার করে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ অনেকগুলো রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করে। আচ্ছা, কোন রাজ্যকে আগে নেফা বলা হতো? অর্থাৎ কোন রাজ্যের আগের নাম ছিল নেফা? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা, অরুণাচল প্রদেশ। কোন রাজ্যের পূর্বতন নাম ছিল নেফা, অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটাকে বলা হতো নেফা, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের পূর্বের নাম ছিল নেফা। 3 বিঘা করিডর, 3 বিঘা করিডর কার কার মধ্যে রয়েছে? ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার। 3 বিঘা করিডর ওই জলপাইগুড়ির কাছে রয়েছে। তামিলনাড়ু হচ্ছে এমন একটা স্টেট যেখানে একাধিক মেজর পোর্ট রয়েছে। তামিলনাড়ু হচ্ছে এমন একটা রাজ্য যেখানে একাধিক বন্দর রয়েছে, মেজর পোর্ট রয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের স্টেট ক্যাপিটাল কোনটা? অন্ধ্রপ্রদেশের রাজধানী কোনটা? অমরাবতী। অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী। আগে ছিল কিন্তু হায়দ্রাবাদ, কিন্তু পরে তেলেঙ্গানা আলাদা হয়ে যাওয়ার পর হায়দ্রাবাদ কিন্তু দুটো রাজ্যের রাজধানী হিসেবে কাজ করছিল। পরবর্তীকালে অমরাবতীকে হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হয়, অমরাবতী। ভারতবর্ষের সবচেয়ে পূর্বতম রাজ্য কোনটা? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সবচেয়ে পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ।